আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ছোট বড় সকলেরই পছন্দের টর্টিলা ওয়ার্পের রেসিপি। অল্প কিছু উপকরণ দিয়ে ঘরোয়াভাবে এই রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। টর্টিলা ওয়ার্প তৈরি করার জন্য আমি আজকে ব্যবহার করব চিকেন। আমি এখানে 500 গ্রামের মতো মুরগির বুকের মাংস ব্যবহার করেছি। মাংসগুলোকে একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম আধা টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, 1 চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, 1 চা চামচ দিয়েছি আদা রসুন বাটা, 2 চা চামচের মতো দিয়েছি সয়া সস আর আধা টেবিল চামচ দিয়েছি টমেটো কেচাপ। এবার মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলার সাথে মাংসগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে দিব কমপক্ষে আধা ঘন্টার মতো। এতে করে মশলা খুব ভালোভাবে চিকেনের ভেতর ঢুকতে পারবে আর এটা রান্না করার পর খেতে বেশি ভালো লাগবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচ আমি এই পর্যায়ে মিডিয়াম হাই হিটে রেখেছি। যেহেতু মুরগির বুকের মাংস ব্যবহার করেছি তাই মাংসগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। তাই চুলার আঁচ বাড়িয়ে রেখে এই রান্নাটা করতে হবে। তা না হলে দেখা যাবে মাংসগুলোর থেকে বেশ অনেকটাই পানি বের হয়ে যাবে আর মাংসগুলো ভাজতে ভাজতে দেখবে অনেকটা শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তাই চুলার আঁচ একদম বাড়িয়ে রেখে এই মাংসগুলোকে ভাজতে হবে। এতে করে মাংসের জুসিনেসটা বজায় থাকে আর এটা খেতে তেমন একটা শক্ত মনে হয় না, নরমই থাকে। এর মধ্যে মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই মাংসগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। টর্টিলা ওয়ার্প তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি রুটি আর ছুরির সাহায্যে প্রথমে মাঝ বরাবর দিয়ে কেটে নিচ্ছি। আর কিভাবে আমি কাজটা করেছি আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন। এবার প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম মেয়োনেজ, আর মেয়োনেজের পরিমাণটা অবশ্যই নিজেদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটাকেও আমি ছড়িয়ে দিচ্ছি আর এটা দেখতে অনেকটা ত্রিভুজ আকৃতির মতো মনে হচ্ছে। টমেটো সস ছড়িয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি শসার স্লাইস দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্প্রিং করে কেটে রাখা পেঁয়াজ। এবার অপর সাইডে আমি ভেজে রাখা চিকেনের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটির মধ্যে প্রতিটা উপকরণ আমি ত্রিভুজ আকৃতির মতো করে দিয়ে দিয়েছি। এতে করে যখন ওয়ার্পটা আমরা ভাজ করব তখন খুব সহজে ভাজ করা যাবে। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব চিজ। আমি স্লাইসড চিজ ব্যবহার করেছি, আপনারা চাইলে মোজারেলা চিজ ব্যবহার করতে পারেন। চিজ দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এই রুটিটাকে একটা সাইড থেকে ফোল্ড করে নিচ্ছি। আর ফোল্ড করার সময় অবশ্যই একটু চেপে ফোল্ড করবেন, এতে করে এই ওয়ার্পটা আর খুলে যাবে না আর খুব সহজে এটাকে ভেজে নেওয়া যাবে। ব্যাস, তৈরি হয়ে গেল একটা টর্টিলা ওয়ার্প। একইভাবে করে পরবর্তী ওয়ার্পটাও তৈরি করব আর এগুলোকে ভাজতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে নিয়েছি আধা টেবিল চামচ বাটার। বাটারটাকে আমি প্যানের চারি সাইডে ছড়িয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে ফোল্ড করে রাখা রুটিটা দিয়ে দিলাম। এবার হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো হিটে রেখে এই রুটিটাকে রান্না করতে হবে 5 মিনিট। 5 মিনিট পর রুটিটাকে আমি উল্টে দিলাম আর আবারও হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। আর এই পুরোটা সময় ধরেই চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু রুটিগুলো আবার পুড়ে যেতে পারে। এর মধ্যে কিন্তু চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে বাইরে বের হয়ে গেছে আর ওয়ার্পটাও কিন্তু এখন একদম রেডি। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে ঝটপট আপনারা এই টর্টিলা ওয়ার্পটা বাচ্চাদের তৈরি করে দিতে পারেন। দেখবেন ছোট বড় সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।